সুধী সজ্জন ও ভক্তবৃন্দ যারা এখানে সবাই উপস্থিত আছেন বা গ্রামবাসী ভক্তবৃন্দ সবাইকে যথাযথ দণ্ডবত প্রণাম জানাই। আমরা শ্রী শ্রী জগন্নাথ দেবের সঙ্গে বলদেব ও সুভদ্রা রথযোগে কুণ্ডিচা মন্দিরে এসে অবস্থান করছেন। দেখতে দেখতে আজকে আমরা এই রথযাত্রার 6 দিনে পদার্পণ করেছি। গতকালকে হেরা পঞ্চমী গেছে, আজকের ষষ্ঠ দিবস। আগামী আবার শুক্রবার পুনঃ রথযাত্রা। বিশেষ করে আমাদের বাঙালিদের এই রথযাত্রা উৎসবটা খুব আনন্দের উৎসব। 1 সপ্তাহ ব্যাপী এই রথযাত্রা সারা বিশ্বের মধ্যে পুরীধামে এই রথযাত্রা সর্বশ্রেষ্ঠ উৎসব। আর এই পুরীধাম থেকে এই রথযাত্রা আজকে সারা বিশ্বব্যাপী এই অনুষ্ঠান হচ্ছে। যাই হোক, আমরা অনেক অনেক জন্মের স্বীকৃতি বলে জগন্নাথ দেবের সামনে এসে আমরা উপস্থিত হয়েছি। সর্বাঙ্গে আমার অস্মদীয় গুরুপাদ পদ্ম বিশ্ববন্দিত শ্রীধাম মায়াপুর আকুর মঠরাজ শ্রী চৈতন্য মঠের প্রাক্তন আচার্য নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপাদ ত্রিদণ্ড স্বামী শ্রী শ্রীমদ ভক্তি প্রজ্ঞান জ্যোতিদেব গোস্বামী তথা গুরু মহারাজের শ্রীচরণে জানাই অনন্ত করে দণ্ডবত প্রণাম। বর্তমান শ্রী চৈতন্য মঠের মঠাচার্য তথা সাধারণ সম্পাদক আমার সন্ন্যাস গুরু ত্রিদণ্ড স্বামী শ্রী শ্রীমদ ভক্তি স্বরূপ সন্ন্যাসী গোস্বামী মহারাজের শ্রীচরণে জানাই অনন্ত করে দণ্ডবত প্রণাম। শিক্ষাগুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপাদ ত্রিদণ্ড স্বামী শ্রী শ্রীমদ ভক্তি হৃদয় পরিব্রাজক মহারাজের শ্রীচরণে জানাই অনন্ত করে ধন্যবাদ প্রণাম। পরম গুরুদেব বহুপাদ পৃষ্ঠ শ্রী ভক্তি বিলাস তীর্থ গোস্বামী মহারাজ জয়যুক্ত হন। গৌড়ীয় গুরুবর্গ আচার্যবর্গ জয়যুক্ত হন। ভক্তি স্বরূপ সমাশ্রয় মহারাজের শ্রীচরণে জানাই অনন্ত করে ধন্যবাদ প্রণাম। আর যিনি অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন আমাদের বিষ্ণু প্রভু ব্রহ্মচারী, তেনার চরণও আমি দণ্ডবাদ প্রণাম জানাই। মঞ্চে আমার যারা জ্যেষ্ঠ আছেন বা সমবয়সে কনিষ্ঠ সবাইকে যথাযথ দণ্ডবাদ প্রণাম জানিয়ে সামনে অগণিত ভক্তবৃন্দ মায়েরা আপনাদের সবার চরণ আমি দণ্ডবাদ প্রণাম জানাই। আপনারা আমাকে আশীর্বাদ করবেন। কেউ কথা বলবেন না, হরে কৃষ্ণ, কেউ কথা বলবেন না। আপনারা কৃপা করবেন যাতে এইভাবে আপনাদের সান্নিধ্যে থেকে জগন্নাথের গৌর সুন্দরের গোবিন্দের গুণকীর্তন করে এই দেবদুর্লভ মানব জন্ম সার্থক করতে পারি। আপনারা এখানে যারা এসে উপস্থিত হয়েছেন বা যারা দূর দূরান্ততে মাইকের সাউন্ড শ্রবণ করছেন, আমার মহাপ্রভুর নামে মাইকের মাইকম্যান নাম দিয়েছে মহাপ্রভু সাউন্ড। তার মানে সাউন্ড অনেক দূর চলে যাচ্ছে। আমার মহাপ্রভু যে বলেছিল পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর নাম। তা মহাপ্রভুর নামে
এই সাউন্ড অনেক দূর যাচ্ছে, যে যেখানে আছেন সবাই একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন। এই যে রথযাত্রা আমরা দর্শন করলাম, এর পূর্বে আরো যাত্রা গেছে, যেমন গোবিন্দ গোপীনাথ মদন মোহনের চন্দন যাত্রা অক্ষয় তৃতীয়াতে শুরু হয়েছিল। 21 দিন চন্দন যাত্রা হয়েছিল। ভগবান গোবিন্দ গোপীনাথ মদন মোহনের সমস্ত অঙ্গে শীতল চন্দন লাগানো হয়েছে। মাধবেন্দ্র পুরীপাদের দ্বারা এই চন্দন যাত্রা শুরু হয়েছিল। ভগবান ভক্তের কাছে জানসা করেছিল যে তুমি আমার সমস্ত অঙ্গে মলায়জ চন্দন নিয়ে এসে লেপন করো, আমার অঙ্গের তাপ যাচ্ছে না। তা মাধবেন্দ্র পুরীপাদ ভগবানের এই স্বপ্নাদেশ পেয়ে ওই চন্দন যাত্রা শুরু করেছিল। 21 দিন যাবত অক্ষয় তৃতীয়া থেকে চন্দন যাত্রা হয়ে গেছে। তারপরে জগন্নাথ দেবের স্নান যাত্রা গেছে। অনেক সুবাসিত জলে জগন্নাথকে স্নান যাত্রা মানে স্নান করিয়েছিল প্রকাশ্যে, যাতে সমস্ত আপামরে ভক্ত দর্শন করতে পারেন। সেই জন্যে ভগবান মন্দির থেকে বেদির ওপরে এসে ওই স্নান যাত্রা দর্শন দিয়েছিলেন। স্নান যাত্রার পরে ভগবানের এই রথযাত্রা এক পক্ষ পর 15 দিন পর এই রথযাত্রা গত বৃহস্পতিবারে এই অনুষ্ঠান শুরু হয়েছে। জগন্নাথ থাকেন কোথায়? যেটা দ্বারকা, যেখানে মন্দির অবস্থান করে ওটাকে দ্বারকা বলা হয়। সেই দ্বারকা থেকে রথযোগে এসে উপস্থিত হয়েছে গুন্ডিচা মন্দিরে। গুন্ডিচা মন্দির মানে বৃন্দাবন। বলো বৃন্দাবন ধাম কি জয়। বৃন্দাবনে এসে রথ যোগে উপস্থিত হল। তাহলে বৃন্দাবনে কি ভগবান নেই? বৃন্দাবনেও ভগবান আছে। বৃন্দাবন পরিত্যাজ্য পদেমাগম ন গচ্ছতি। বৃন্দাবনে ভগবান আছেন অলক্ষিতে। ভগবান লীলাবিলাস করার জন্যে আবার এই রথযোগে দ্বারকা থেকে বৃন্দাবনও এসেছে। একটা লীলা আমরা দেখতে পাচ্ছি। কারণ কি না, জগন্নাথকে যিনি এই জগতে প্রকাশ করেছিলেন তিনি হচ্ছেন রাজা ইন্দ্রদুম্ন, একনিষ্ঠ ভক্ত তার শ্রী গুন্ডিচা দেবী। তাদের সেই কঠোর তপস্যায় সাধনে এই জগন্নাথ বলদেব সঙ্গে সুভদ্রা দেবী এমন একটি রূপে প্রকাশ হয়েছে। যে প্রকাশ হয়েছে রূপটা কেমন দেখলাম? জগন্নাথ চকানায়। চকানায় মানে গোল গোল চোখ, নাক ঢাবা ঢাবা, হাতগুলাও সংকুচিত হয়ে গেছে, আঙুল দেখা যাচ্ছে না। অষ্টসাত্ত্বিক বিকারের এমন একটি রূপ। এই রূপে ভগবান ওই রাজা ইন্দ্রদুম্ন তার সাধনেই এই জগতে প্রকাশ হয়েছে জগৎজীবকে দর্শন দেবার জন্যে। যে রূপ দর্শন করলে রথের ওপরে, তাহলে আর কি হবে না, এই বারবার আমাদের পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরের শয়নম। আমাদের এখন বর্তমানে আমরা যে জন্ম পেয়েছি, এই জন্মের পূর্বে এই পাহাড় পর্বত বৃক্ষ লতা পাতা কীট পতঙ্গ এই জনিতে আমাদের 80 লক্ষ বার ভ্রমণ করতে হয়েছে। কতবার? 80 লক্ষ। বলে 80 লক্ষ বার? বলে হ্যাঁ।
80 লক্ষ কি জলজা নবলক্ষানি স্থাবর লক্ষ বিংশতি ক্রিময়া উত্তর সংখ্যক পক্ষিণাম 10 লক্ষকম 30 লক্ষানি পশু 4 লক্ষানি মানবঃ। তাহলে জলের মধ্যে 9 লক্ষ বার। জলের মধ্যে কত রকমের পোকা আছে আপনারা জানেন। ওই জলজনিতে 9 লক্ষ বার আমাদের ভ্রমণ করতে হয়েছে। ছায়াপুটি মাছের থেকে শুরু করে ব্যাঙ, কেঁচো, তিমি মাছ পর্যন্ত, তার সঙ্গে কুমির, হাঙর, কতজনই বললাম জলজা নবলক্ষানি মানে 9 লক্ষ বার। স্থাবর লক্ষ বিংশতি পাহাড় পর্বত বৃক্ষ লতা পাতা নানা রকমের বৃক্ষ। ওই জন্যই আমাদের বলছে বিংশতি বার মানে 20 লক্ষ বার। ক্রিময়া উত্তর সংখ্যকা লাইট চলছে দেখুন। এই লাইটের সামনে সামনে কিছু কিছু পোকা ঘুরে বেড়াচ্ছে যেগুলা জলে চড়তে পারে না। এদের মধ্যে ক্রিময়া উত্তর রাক্ষানি মানে 11 লক্ষ বার এই কীট পতঙ্গ, ঝিঝি পোকা, মশা, মাছি, কত রকমের মাছি আছে। কত লক্ষ বললাম 11 লক্ষ বার। পক্ষী নাম 10 লক্ষ কম। পক্ষী জনিতে 10 লক্ষ বার দিতে হয়। তারপরে সব থেকে বেশি 30 লক্ষানি পশু। 30 লক্ষ বার পশু জনি পাওয়ার পরে 4 লক্ষ মানব। 4 লক্ষ মানবের মধ্যে কোল, ভেদ, বুনো, বাগদি, সাঁওতাল নানা রকমের মানুষ আছে যে তাদের নিজের হিতাহিত জ্ঞান জানে না, ভালো মন্দ জানে না, কি খেতে হয় কি পড়তে হয় সেটা বোঝে না। এমন মানুষ পৃথিবীতে আছে। তাদের বন মানুষ বলে, অমানুষ বলে, নানা রকমের মানুষ। তার থেকে বিশেষ করে এখন বর্তমান আমরা মানব জন্ম পেয়ে যে জায়গায় পৌঁছেছি, এই জন্মটা ভগবান আমাদের সুযোগ দিয়েছে তার গুণকীর্তন করার, তার কথা শ্রবণ করার, তার সেবা পূজা করার, বা রথে জগন্নাথকে রথে দর্শন করা। বলে জগন্নাথ ভগবান কি জয়। এত কথা বললাম, জগন্নাথকে রথে দর্শন করলে তাহলে আমাদের কি লাভ হবে আর কিভাবে দর্শন করতে হবে? ভগবানের অনেক অবতার এই জগতে এসেছেন। মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, রাম, পরশুরাম, বুদ্ধ, কল্কি। এই যে ভগবানের একটা অবতার এসেছিল বামন অবতার। দেবমাতা অদিতির সাধনে, কশ্যপ ঋষির সাধনে ভগবান বামন রূপে আবির্ভূত হয়ে দেবতাদের যে দেবলোক বলি মহারাজ কেড়ে নিয়েছিল, সেই দেবলোক ফিরিয়ে দেবার জন্যে ভগবান বামন রূপ ধারণ করেছে। 10 অবতার দেখেছেন বামন রূপ। কোপনি পড়ে আছে, দোর কোপনি, হাতে কুমণ্ডল আছে, মাথায় একটা ছাতা আছে। ওই বামন রূপে যদি জগন্নাথকে দর্শন করা যায় রথের ওপর, পুনর্জন্ম নবিদ্যাতিতে বলছে বারবার এই যে জন্ম মৃত্যুর চক্রে আমরা পড়ছি, তাহলে আমাদের আর এই জন্ম মৃত্যুর চক্রে পড়তে হবে না। তাহলে ওই রথের ওপরে জগন্নাথকে বামন রূপে দর্শন করতে হবে। কি রূপে দর্শন করতে হবে? জগন্নাথকে বামন রূপে দর্শন করতে হবে। তাহলে এই জন্ম মৃত্যুর চক্রে থেকে রেহাই পেয়ে ভগবানের সেই নিত্য ধামে যাওয়া যাবে, যেখানে গেলে রোগ নাই, শোক নাই, ব্যাধি নাই, ভয় নাই,
তিতাব জ্বালা নাই, সেই নিত্য ধাম। সেখানে ভগবানের অঙ্গজ্যোতিতে আলোয় আলোকৃত, সেখানে ক্ষুধা তৃষ্ণা নাই, সেখানে জড়া ব্যাধি নাই। আমরা যে জড়া ব্যাধির মধ্যে ক্ষুধা তৃষ্ণায় ভয়ে, সব থেকে মৃত্যু ভয়, সব থেকে মৃত্যু ভয়, যে এমন দেবদুল্লাহ মানব জন্ম পেলাম, আবার চলে যেতে হবে। বলছে যখন ভগবানের ওই চরণ লাভ হবে, তখন আর জীবের বারবার এই জন্ম মৃত্যুর চক্করে যেতে হবে না, আর এই মৃত্যু ভয় থাকবে না। সেই জন্যে এই জগন্নাথের এই অনুষ্ঠান আসলাম, একটু প্রসাদ পেলাম, একটু দর্শন করলাম। বলছে এতে ভগবানের কৃপা পাওয়া যাবে না, ভগবত তত্ত্বটা জানতে হবে যে জগন্নাথের এমন রূপ কেন হলো। আরও তো ভগবানের অনেক রূপ আছে, শঙ্খচক্র গদা পদ্ম কত সুন্দর দেখতে, তাহলে এবার জগন্নাথের এমন গোল গোল চোখ, নাক ডাবা ডাবা, হ্যাঁ এমন রূপ কেন হলো? বলছে নিজের কথা শুনতে শুনতে রোহিণী মাতা বৃন্দাবনের ব্রজ গোপীদের শ্রীমতী রাধারানীর কথা যখন দ্বারকায় বসে কীর্তন করছিল, অষ্টমহিষী শুনছিল, আর গেটের ধারে ছিল সুভদ্রা, বলদেব আর জগন্নাথ দুই ভাই এসে দুই সাইডে দাঁড়ালেন। রোহিণী মাতার কাছে ব্রজের কথা শুনতে শুনতেই অষ্টসাত্ত্বিক বিকারে এমন রূপ ধারণ করেছে জগন্নাথ। চোখগুলো গোল হয়ে গেছে, নাক ডাবা হয়ে গেছে। সেই সময় দেবর্ষি নারদ এসে জগন্নাথের মানে দ্বারকাধীশ ভগবানের কাছে এসে উপস্থিত হলেন। নারদ এমন রূপ দেখে ভগবানের কাছে হাত জোর করে দাঁড়িয়ে আছে। যখন রোহিণী মাতার কথা শেষ হয়ে গেল, সেই সময় আস্তে আস্তে ভগবান আবার স্বাভাবিক দশায় ফিরে আসবে। দেবর্ষি নারদকে দেখলেন, নারদকে যেই দেখেছে ভগবান যথাযথ সম্মান জানিয়ে বলছে, দেবর্ষি আপনি কখন আসলেন? বলে প্রভু অনেক সময় এসে আপনার এই মধুর রূপ দর্শন করলাম। আপনি যে রূপ দর্শন দিয়েছেন এই রূপটা তো আমি একাই দেখলাম, তা আপনি যদি আগত কলিযুগে আপনার এই রূপ যদি জগৎবাসীকে দর্শন দেন, তাহলে জগৎবাসী ধন্য হতে ধন্য হয়ে যাবে। ভগবান বলল ঠিক আছে তাই হবে, তোমার মনের আশা পূরণ হবে ও সমস্ত জগৎবাসীর মনের ইচ্ছা আমি পূরণ করব। এদিকে ওই ইন্দ্রদম রাজা আর গুন্ডিচা দেবী তাদের সাধনে এই জগন্নাথ বলদেব এমন রূপে জগতে প্রকট হয়েছে। এবার নারদ মুনি ভগবানের চরণে প্রণাম জানিয়ে ভগবানের গুণকীর্তন করতে করতে তিনি চলেছেন। নারদ মুনি বাজাইবে না রাধিকার মন নামে, নারদ মুনি বাজাইবে না রাধিকার মন নামে, নারদ মুনি বাজাইবে না রাধিকার মন নামে। গীত সাবে নাময়মনি উদিত হয়, ভক্ত গীত সাবে নারদ মুনি বাজায় বিনা রাধিকার মন নামে।
যুগলে গিয়া ভক্ত জন সঘনে নাচে ধরিয়া আপন ইয়া ভক্ত জন সঘনে নাচে ধরিয়া আপন ইয়া আরোদ মনি বাজায় বিনা আধিকার মন নামে আরোদ মনি বাজায় বিনা অধিকার মন নামেতে মাতায় জগত জানে মাধুরীপুর আসাব বসি মাতায় জগত জানে কেহ বা কাঁদে কেহ বা নাচে কেহ মাতে মনে মনে কেহ বা কাঁদে কেহ বা নাচে কেহ মাতে মনে মনে নারদ মুনি বাজায় বিনা অধিকার মন নামেতে নারদ মুনি বাজায় বিনা অধিকার মন নামেতে পঞ্চবদনে নারদে ধরি প্রেমের সঘন পঞ্চবদনে নারদে ধরি প্রেমের সঘন কমলা সোনা নাচিয়া বলে বল বল হরি বল কমলা সোনা নাচিয়া বলে বল বল হরি নারদ মুনি বাজায় বিনা অধিকার মন নামেতে নারদ মুনি বাজায় বিনা অধিকার মন নামেতে সহস্রানন পরম সুখী হরি হরি বলিলা সহস্রানন পরম সুখী হরি হরি বলিলা নাম প্রভাবে মাতিল বিশ্ব নাম রস ছবে পা নাম প্রভাবে মাতিল বিশ্ব নাম রস ছবে পায় নারদ মুনি বাজায় বিনা অধিকার মন নামেতে নারদ মুনি বাজায় বিনা অধিকার মন নামেতে শ্রীকৃষ্ণ নাম রসেন স্ফুরি পুরল প্রবরয়া
কৃষ্ণ নাম রসন সুরি পুরালো আমার নাম শিরূপ পদে যাচয় হা ভকতি বিনোদ শিরূপ পদে যাচয় হা ভকতি বিনোদ রমন নামেতে নাম যমনি উদিত হয় ভক্ত গীত সামে নাম যমনি উদিত হয় ভক্ত গীত সামে বাজার রমন নামে জগন্নাথের পুরী ধামে কটা রথ হয়? তিনখানা রথ হয়। তিনটে রথ জগন্নাথের, বলদেবের, সুভদ্রা। আগে কে চলে? স্বয়ং বলদেব প্রভু আগে রথ চলে নিয়ে, তারপরে সুভদ্রা দেবী, তারপরে সবার পিছনে জগন্নাথ। এই তিনটে রথের নাম আমাদের একটু জেনে রাখতে হবে, কেন যেহেতু জগন্নাথ দেবের আমরা রথ টানি, সেই রথটার নাম তো জানতে হবে, হ্যাঁ কি না? জগন্নাথ দেবের রথের নাম কি? নন্দী ঘোষ। জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ। আর বলদেবের রথের নাম কি? তালধ্বজ। তালধ্বজ বলদেবের রথের নাম। সুভদ্রা রথের নাম কি? দর্পদলন বা দেবদলন। সুভদ্রা রথের নাম দর্পদলন। তিনখানা রথ তো, কিন্তু আজকে থেকে প্রায় 1000 বছরের পূর্বে মহাপ্রভু যখন পুরী ধামে গেছেন, কলিযুগ পাবন অবতারী গৌরাঙ্গ মহাপ্রভু রাধা কৃষ্ণ মিলিত তনু 24 বছর গৃহস্থলীলা করে যখন পুরী ধামে গেছে, প্রায় ধরুন আজকে 10 বছর হবে, তারও অনেক পূর্বে, 1000 বছর পূর্বে, তখন রথ হতো 6খানা। কখান রথ হতো? 6খানা রথ হতো। বলে কিরাম 6খানা রথ হতো? মানে না, 6খানা রথ হতো এই কারণে, ওই বলগণ্ডি আছে জগন্নাথ বলদেব উদ্যান, যে বলগণ্ডি, ওই রাস্তার মাঝখান দিয়ে মহানদী প্রবাহিত হতো। মহানদী, পুরীতে মহানদী আছে। ওই নীলমাধব গেলে আমরা দেখতে পাই মহানদী। ওই মহানদী তখন ওই সমুদ্রের সঙ্গে ওই বলগণ্ডির কাছ দিয়ে মিলন ছিল। অনেক বড় নদী। তখন তার এই বিল্ডিং, এত ঘর বাড়ি রাস্তাঘাট কিছু ছিল না। রাজা ইন্দ্রদমর সময় এখন এই রথ ওপারে 3খানা হবে। জগন্নাথ মন্দির থেকে বলগণ্ডি পর্যন্ত 3খানা রথে জগন্নাথ, বলদেব, সুভদ্রা আসবে। এপারে মানে মহানদীর এপারে 3খানা রথ করা থাকে। একরকম রথের যা কারিকার্য সব একরকম। যেমন হাইট, যেমনি জগন্নাথের রথে 16খানা চাকা থাকে, বলদেবের রথে থাকে 14খানা, আর সুভদ্রার রথে 12খানা।
তা ওপারে যে তিনখানা রথ বা এপারে যে তিনখানা রথ, যেমন হাইট তেমনি চাকা, যা কিছু মানে একরকম। ওই মহানদীর কাছে এসে আবার মানে তিনখানা রথের যে তিন ঠাকুর বলদেব, সুভদ্রা, জগন্নাথকে আবার নৌকায় তোলা হতো। ওই নৌকায় তুলে নৌকায় করে পার করে আবার এই পারে জগন্নাথ দেবকে রথে তোলা হতো। তখন তেমন রাস্তাঘাট কিছু ছিল না, খুব কষ্ট, বালি, সব বালি বালি। এই করতে করতে ভক্তরা ক্লান্ত হয়ে যেত, এই রথ আনতে ভক্তরা ক্লান্ত হয়ে যেত। চিন্তায় পড়ে গেলেন। গুন্ডিচা দেবী একদিন খুব কান্নাকাটি করতে লাগলেন যে প্রভু, ভক্তরা এত কষ্ট পাচ্ছে, তুমি তো সব করতে পারো, তুমি করতুম অকর্তুম অন্যতা করতুম, তুমি এর কি কোনো ব্যবস্থা করতে পারো না? মায়েরা কথাগুলো শুনছেন তো? মনোযোগ দিয়ে শুনুন। ভগবান যে করতুম অকর্তুম অন্যতা করতুম, তিনি সব করতে পারেন। গুন্ডিচা দেবীর প্রার্থনায়, রাজা ইন্দ্রদুম্ন করুণ প্রার্থনায় জগন্নাথ দেব এবার রথযাত্রা যোগে এসে ওই মহানদী, যেখান দিয়ে রাস্তা একদম ওই মানে বড়গন্ডির কাছে যে মহানদীর ওপারে দাঁড়িয়ে তিনি এক দেবীকে প্রার্থনা করলেন। সেই দেবীর নাম হচ্ছে অধর শোষণী, মানে পার্বতীর একটি অংশ। কি নাম বললাম? অধর শোষণী, মানে ভগবতী দেবী। তাকে প্রার্থনা করলেন যে তুমি এই মহানদীর যা জল আছে এখানে, তুমি এই জল সব শোষণ করে নাও। এই জল শোষণ করে নিলে আমার ভক্তরা এখান দিয়ে আমাকে রথ যোগে নিয়ে চলে যাবে। অধর শোষণী দেবী ওই মহানদীর সমস্ত জল শোষণ করে নিলেন, একদম বালি। তারপরে ওখান দিয়ে আরো কিছু বালি ফেলে দিয়ে রাস্তা করে সেই থেকে তিনখানা রথ, আগে রথ ছিল 6খানা। এইভাবে জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানী দ্বারকা থেকে বৃন্দাবনে আসেন। এর অনেক কারণ। জগন্নাথ মন্দিরে যারা গেছেন, ওই মন্দিরে আপনারা এখানে যারা আছেন সবাই প্রবেশ করতে পারবেন। যারা সনাতনী হিন্দু ধর্মের সবাই প্রবেশ করতে পারবেন, কিন্তু মেলোচ্ছ যবনের ওখানে প্রবেশ করা যাবে না। জগন্নাথ মন্দিরের এমন কঠোর নিয়ম, যেমন আমাদের গৌড়ীয় মঠ বলুন বা অন্যান্য আরো যত সম্প্রদায়ের মঠ মন্দির আছে, সেখানে অন্যান্য সম্প্রদায়ের যবনাদি তারা প্রবেশ করতে পারবে, কিন্তু জগন্নাথ মন্দিরে ওই যবনের প্রবেশ করা নিষেধ, করতে পারবে না। মেলোচ্ছ প্রবেশ করতে পারবে না, চণ্ডালিনী প্রবেশ করতে পারবে না। তার কারণ আছে। চণ্ডালিনী এক বুড়িমা, পাহাড় এলাকায় বাড়ি, ওই পুরীধামের নিকটবর্তী আপনার নীলমাধবে যেতে ওই পাহাড় এলাকায় বাড়ি। তখন ওই বুড়ি মায়ের খুব ইচ্ছা হলো এই আমের সময়, তার নিজের আম গাছ আছে আর পাহাড় এলাকায় গাছ মানে জঙ্গলেও অনেক আম গাছ আছে। আর চিন্তা করলেন এত সুন্দর সুন্দর আম, সুস্বাদু আম, এই আমগুলা নিয়ে গেছে জগন্নাথকে যদি দিতে পারতাম তাহলে আমার জীবনটা সার্থক হয়ে যেত। এখন একটা ঝুড়ি করে এক ঝুড়ি আম বুড়িমা সুন্দর সুন্দর আম নিয়ে মাথায় করে জগন্নাথের মন্দিরে মানে মন্দিরের গেটের সামনে প্রবেশ করে। তাই যারা পান্ডারা যারা আছে, ভক্তরা যারা আছে, তারা বুড়িমাকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে দিচ্ছে। বারবার বুড়ি
বুড়িমা খুব কাতর সাথে বলছে, আমি অনেক দূর থেকে এই আমগুলা নিয়ে এসেছি, একটু জগন্নাথের সেবায় দেব, আপনারা কৃপা করে যদি আমাকে একটু প্রবেশ করতে দেন, বা আপনারাই যদি নিয়ে একটু জগন্নাথকে সেবায় লাগান, তাহলে আমার জীবন ধন্য হয়ে যায়। কোনো মতে দেবে না, বলে না, এখানে চণ্ডালিনীর প্রবেশ নিষেধ। সে চণ্ডালিনী খুব রেগে গেছে, বলে এত কষ্ট করে আমি আমগুলা নিয়ে আসলাম, এত পরিশ্রম করে মাথায় করে আমার ঘাড় ব্যথা হয়ে গেছে, আর আমি এই আমগুলা জগন্নাথের সেবায় লাগাতে পারবো না। বলে জগন্নাথ ভগবান কি। জগন্নাথ যে ভক্তবৎসল্য, ভক্তের প্রিয়, তারা বুঝতে পারেনি। বলে আমি এই আমগুলা জগন্নাথকে খাইয়ে তারপরে যাব। বলে ঠিক আছে, দেখি তুমি কেমন খাওয়াতে পারো। এখন সেই বুড়িমা সেই পাকা পাকা আম ঝুড়ির থেকে নিয়ে বলে, জগন্নাথ তুমি এই আমগুলা নাও, সেবা করো, আমি তোমার জন্য অনেক কষ্ট করে আমগুলো নিয়ে এসে, নাও এই আমগুলা সেবা করো। মানে হাতে করে ছুঁড়ে ফেলে দিচ্ছে, কিন্তু আমগুলা যে কোথায় পড়ছে খুঁজে খুঁজে পাচ্ছে। এইভাবে ঝুড়ির আম সব দিয়ে চলে গেলেন। এখন এই পান্ডারা পরের দিন যখন মন্দিরে অর্চন করবে, তার পূর্বে পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে দেখে যে জগন্নাথের পিছনে সেই আমের খোসা, আমের আটি সব জড়ো হয়ে আছে। এক ঝুড়ি আমের সব আম ওখানে, মানে খোসা আটিগুলো সব জড়ো হয়ে আছে। তা জগন্নাথ যে ভগবানের এমন অনন্ত লীলা মহিমা সেদিন দেখালেন, সেই থেকে জগন্নাথের ইচ্ছা হলো সবাই তো আমাকে মন্দিরে এসে দর্শন করতে পারে না, তা সেই জন্যে আমি বছরে এই রথযোগে একবার রথযোগে বৃন্দাবনে যাব, আর এই বৃন্দাবন থেকে যখন আমার দ্বারকায় আসবো, আপামরে চণ্ডাল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র মিলচ্ছ জবান সবাই আমাকে দর্শন করতে পারবে। আমাকে দর্শন করলেই এদের জীবন ধন্যতি ধন্য হয়ে যায়। বলো জগন্নাথ ভগবান কি। এই জন্যে জগন্নাথ স্বয়ং ভগবান এই রথযোগে এসে সমস্ত ভক্তদেরকে দর্শন দিচ্ছেন। তার সঙ্গে যেমন জগন্নাথ মন্দিরে আপনি একটা ভোগের জিনিস নিয়ে যাবেন, সেটা ওরা ভোগ লাগাবে না। এখানে যেমন আমরা যে যা নিয়ে আসবেন আমরা নিয়ে আসবো, ভগবানের ভোগে লাগাবে। জগন্নাথ মন্দিরে আমার নিয়ম নেই, বিধিমার্গে তারা সেবা করে। সেই জন্য বলে জগন্নাথ সমস্ত ভক্তদের ইচ্ছা পূরণের জন্যে যখন রথযোগে আসে, কেউ নারকেল ভেঙে জগন্নাথকে ভোগ দিচ্ছে, কেউ হয়তো পিঠাপানা লাড্ডু রসগোল্লা যে যা নিয়ে যাচ্ছে, ওই রাস্তায় রথের উপরে জগন্নাথকে দর্শন দিয়েই দর্শন ভোগ দিচ্ছে, আর জগন্নাথ সেই ভোগটা গ্রহণ করে নিচ্ছে। এইভাবে সমস্ত ভক্তদের জগন্নাথ দর্শন দিয়ে ভোগ গ্রহণ করে কৃতকৃতার্থ করছে। আমরা এই জগতে যাই করি না কেন, পুত্রের সেবা করি, পিতামাতার সেবা করি, পরিজনের সেবা করি, দেশের সেবা করি, যদি ভগবানের সেবা না করি তাহলে কিন্তু আমাদের এই জন্মটা সার্থক হবে না। এই জন্মটা সার্থক করতে গেলে, জন্মটাকে ধন্য করতে গেলে ভগবানের সেবা করতে হবে, ভগবানের গুণ কীর্তন করতে হবে, ভগবানের কথা শ্রবণ করতে হবে। ভগবান আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। ভগবানের লীলা হচ্ছে নিত্য, অদ্যাপিও সেই লীলা করে গোরা রায়। কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী লীলা দেখিবারে পায়।
ভগবান এখনো যে আছে, ভগবান শ্রীমদ্ ভাগবত যে বেদব্যাসের লেখা, সেই ভাগবতের 18,000 শ্লোক আছে। তার মধ্যে ভগবানের একটা নিজের শ্লোক, ওই চতুর্শ্লোকের মধ্যে একটা শ্লোকে ভগবান নিজে বলছে, অহো বেবা সমেবাগ্রে নন্নজ্জত অসৎ সৎপরম পশ্চাদ অহম যদে তুচ্ছ যো উপশিষ্যতে সস্মহম। অহো বেবা, ব্রহ্মাকে বলছে। কাকে বলছে? পিতামহ ব্রহ্মাকে, যে আমি আগেও ছিলাম, এখনো আছি, পরেও থাকব। আমার লীলাটা নিত্য, আমার ধাম নিত্য, আমার নামও নিত্য। যারা আমার প্রতি অনুরাগের সঙ্গে আমাকে ভালোবেসে যারা আমার গুণকীর্তন করবে, যারা আমার সেবা পূজা করবেন, তারাই আমাকে দর্শন পাবে, তারাই আমার কৃপা লাভ করতে পারবে, তারাই আমার কৃপা লাভ করে তারা ভাগ্যবান হবে, ভাগ্যবতী হবে। এই জন্যে ভগবানের মধুর লীলা কথা শ্রবণ করতে হবে, ভগবত কথা কীর্তন করতে হবে, ভগবানের স্মরণ করতে হবে। তাহলেই ভগবান যে আছেন আস্তে আস্তে বোঝা যাবে। গাছের মধ্যে যেমন প্রাণ আছে, চোখে না যায় দেখা, গাছের মধ্যে প্রাণ আছে, চোখে না যায় দেখা। আর নামের মধ্যে নামই আছে, না যায় তাকে ধরা। নাম আর নামই, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। তাহলে নাম করতে হবে, ভগবানের নাম, যে নামের দ্বারাই নামীকে লাভ করা। ভগবান এখন আছে, বেশি দিনের কথা না, আজ থেকে হয়তো 500 বছরের পূর্বের কাহিনী। মহাপ্রভুর একজন প্রিয় ভক্ত, নাম তার পুণ্ডরিক বিদ্যানিধি, যিনি দাপর যুগে স্বয়ং বৃষভানু রাজা আর কলি যুগে পুণ্ডরিক বিদ্যানিধি। সেই পুণ্ডরিক বিদ্যানিধি পুরীধামে থাকবে বলে, মহাপ্রভুর কাছে থাকবে বলে তিনি সিলেটে তার জন্ম, সেখান থেকে ত্যাগ করে নবদ্বীপ মায়াপুর ত্যাগ করে এখন পুরীধামে গিয়ে তিনি একটা বসত বাটি করে ওখানে আসেন। নিত্য জগন্নাথ দর্শন করেন। আর ওই স্বরূপ মানে পুণ্ডরিক বিদ্যানিধির একজন প্রিয় বন্ধু ছিল স্বরূপ দামোদর। এই দুজনা নিত্য জগন্নাথ মন্দিরে জগন্নাথকে দর্শন করতে যেতেন। জগন্নাথের 12 মাসে 13 পার্বণ, আমাদের যেমন 12 মাসে 13 পার্বণ অনুষ্ঠান, তেমনি জগন্নাথ মন্দিরে 12 মাসে তেমনি অনুষ্ঠান হয়ে চলেছে, চলছে অনুষ্ঠান। দেখতে দেখতে একদিন জগন্নাথকে দর্শন করছে পুণ্ডরিক বিদ্যানিধি আর স্বরূপ দামোদর। সেই দিনটা বা তিথিটা ছিল ওরণ ষষ্ঠী। কি তিথি ছিল? ওরণ ষষ্ঠী। মানে কি না, ওরণ ষষ্ঠীর দিনে জগন্নাথকে ওই মাড়ের মধ্যে, অন্যের যে মাড় হয়, ওই মাড়ের মধ্যে নতুন বস্ত্র ভিজিয়ে এবার চুবিয়ে সেই বস্ত্র আবার শুকিয়ে জগন্নাথকে পরানো হয়। জগন্নাথকে পরিয়েছে কি বস্ত্র পরিয়েছে? মাড়ুয়া বস্ত্র, মানে মাড়ের মধ্যে দিয়ে সেই বস্ত্র। এবার রাতের বেলা সব মানে বিশ্রামে গেছে জগন্নাথ আর বলদেব। জগন্নাথের যে হাত আছে, জগন্নাথের যে পা আছে, জগন্নাথ আর বলদেব দুই ভাই মন্দির থেকে এসে পুণ্ডরিক বিদ্যানিধি যেখানে
শয়নে ছিল, শয়ন থেকে তুললেন হাত ধরে, "এই ভাই ওটো ওটো।" পুণ্ডরিক বিদ্যানিধিকে তুললেন, তুলে জগন্নাথ বলদেব দুই ভাই দুই গালে খালি চর মারতে লাগলেন যে আমার সেবকদের আচার আচরণ নেই, তা আমার সেই পুরীধামে তুই কেন আছিস? তুই যা, চলে যা, তোর স্থানে চলে যা। জগন্নাথ স্বয়ং এসে, বলদেব এসে পুণ্ডরিক বিদ্যানিধিকে খুব প্রহার করলেন। যাক, হাতে পায়ে চেপে ধরে, "প্রভু, অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এমন কার্য আর কোনোদিন করবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও।" যাই হোক, এইভাবে অনেক অনুনয় বিনয় করার পরে জগন্নাথ একটু শান্ত হলো। বলদেব শান্ত করালেন, "ভাই, যা হওয়ার হয়ে গেছে, অনেক হয়েছে, এবার চল।" আরে বল, একটু আমার দিকে ধ্যান দিন মায়েরা, আর সময় হয়ে এসছে। এখন জগন্নাথ বলদেব চলে গেলেন। পুণ্ডরিক বিদ্যানিধি আর রাতের বেলা আর ঘুমালেন না। সকাল হয়ে গেল, স্বরূপ দামোদর এসেছে পুণ্ডরিক বিদ্যানিধিকে ডাকতে, "বন্ধু, চলো জগন্নাথকে দর্শন করে আসি।" ঘরের থেকে বার হচ্ছে না। বলে, "বন্ধু, তুমি ঘর থেকে বার হচ্ছে না কেন? কি হয়েছে?" বলে, "বন্ধু, একবার তুমি এসো আমার কাছে, একবার দেখো আমার কি পরিস্থিতি।" স্বরূপ দামোদর গিয়ে দেখে যে গালগুলা ফুলে গেছে, কালচিটে পড়ে গেছে। স্বরূপ দামোদর পুণ্ডরিক বিদ্যানিধিকে বলছে, "বন্ধু, কি তোমার এমন দশা কে করলো? তোমার গাল ডাল ফুলেছে কেন এমন?" বলে, "বন্ধু, কালকে যে সেই জগন্নাথের পাণ্ডাদের জগন্নাথের নিন্দাবন্ধন করেছিলাম, রাতের বেলা জগন্নাথ বলদেব এসে দুই ভাই প্রহার করে এমন করে গাল ফুলিয়ে দিয়েছে। বলে, জগন্নাথ ভগবান কি।" স্বরূপ দামোদর পুণ্ডরিক বিদ্যানিধিকে জড়িয়ে ধরলেন, "বন্ধু, তুমি তো ভাগ্যবান। আমরা তো কত স্বপ্ন দেখি, জগতের লোক কত রকমের স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্ন সত্য হয় না। আবার কোনো কোনো সত্য হলো স্বপ্ন, কিন্তু এমন ভাবে যে জগন্নাথ প্রহার করে যায় বা ভগবান প্রহার করে, এমন তো আমরা কখনোই দেখিনি, শুনিনি।" এইভাবে জগন্নাথ একটি লীলা প্রকাশ করলেন যে ভগবান পুরীধামে এখনো বিরাজমান আছে। পুরীধামে শুধু নয়, ভগবান দেবর্ষি নারদকে বলেছে, "নহং তৃষ্ণামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ে নচ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ণামি নারদঃ।" আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়েও থাকি না। আমার ভক্তগণ যেখানে আমার গুণকীর্তন করেন, সেখানে আমি বিরাজমান। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সেখানেই জগন্নাথ বিরাজমান। অনেক সুকৃতি বলে, অনেক ভাগ্য বলে আমরা এই জগন্নাথের রথযাত্রা অনুষ্ঠানে যোগ দিতে পেরেছি, পারবো জগন্নাথের কৃপায়। এইভাবে বছর বছর যেন আমরা এই অনুষ্ঠান করে আমাদের এই মানব জন্ম সার্থক করতে পারি। সবার মধ্যে একটা ভাব থাকবে যে ভগবান আছে, যেমন ছিল আছে, থাকবে। এই জন্যে ভগবানের এই কথাগুলো আমাদের শুনে হৃদয়ে স্মরণ করতে হবে, আর ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। ভগবান দেখবেন একদিন আপনার সামনে প্রকটিত হবে, যেমন ব্রজগোপীদের বৃন্দাবনে প্রকটিত হয়েছিল। ব্রজের গোপীরা সব সময় ওই কৃষ্ণ চিন্তা করতো, ওই কৃষ্ণ আসছে, ওই এসে হয়তো দইয়ের হাঁড়িটা নিয়ে পালিয়ে যাবে, মাখন নিয়ে পালিয়ে যাবে, বা দইয়ের হাঁড়িটা ভেঙে যাবে। হ্যাঁ, এরা মনে মনে চিন্তা করে রাত্রির বেলা তারা বিশ্রামে গেছে, আর সেই সময় রাতের বেলা কৃষ্ণ এসে গেছে। রাত সব স্বপ্ন মে আয়া, रात शाम सपनों में आया, धोइया पिए गई
दहिया पिए गई, दहिया पिए गई सारा रारा सारा रारा, दहिया पिए गई सारा। रात शाम सपनों में आया, दहिया पिए गई, दहिया पिए गई, दहिया पिए गई सारा रारा सारा रारा। रात शाम सपनों में आए, दहिया पिए गई, दहिया पिए गई, दहिया पिए गई सारा रारा सारा रारा। समर खिड़की खोरी, जब समर खिड़की खोरी, जब समर खिड़की खोरी। গোপীরা কিন্তু স্বপ্নের মধ্যে দেখছে जब समरी खिड़की खोरी, खिड़की মানে দরজা। खिड़की मर गई, खिड़की मर गई, खिड़की मर गई मारा रा मारा रा, खिड़की मर गई मारा। रात शाम सपनों में आए, दहिया पिए गई, दहिया पिए गई, दहिया पिए गई सारा रारा सारा रारा, दहिया पिए गई सारा रारा सारा रारा। जब समर मटकी फोरी, जब समर मटकी फोरी, मटकी मर गई, मटकी मर गई, मटकी मर गई मरा रा मरा रा, मटकी मर गई मरा रा। वो रात शाम सपनों में आए, दहिया पिए गई, दहिया पिए गई सारा रा सारा रा, दहिया पिए गई सारा रा सारा रा, दहिया पिए गई सारा रा सारा रा। जब समर बहिया पकड़ी, जब समर बहिया पकड़ी। বোঝো গোপী ঘুমের ঘরে দেখছে যেন আমার হাতটা ধরেছে, আর বোঝো গোপীরা অনেক চুরি দেয় হাতে, আর কৃষ্ণর হাতটা ধরতে গেছে, আর কৃষ্ণ ওই হাতটা ছাড়িয়ে নি, चूड़िया झर गई, चूड़िया झर गई, चूड़िया झर गई धरा रा 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 रा, चूड़िया झर गई धरा रा 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 रा, चूड़िया झर गई धरा रा 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 रा। रात शाम सपनों में आए, दहिया पिए गई, दहिया पिए गई, दहिया पिए गई सारा रा 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 रा, दहिया पिए गई सारा रा रा रा, दहिया पिए गई सारा रा रा रा, दहिया पिए गई हरा रा रा हरा रा रा।
যার যেমন ভাব তার তেমনি লাভ। আপনি বলবেন তো, তার তেমনি কি, তার যেমন ভাব তার তেমনি লাভ। আর ব্রজগোপীরা দেখছে যে কৃষ্ণ যেন আমাদের বাড়ির দই খাবার জন্য এসেছে, তাই দেখলো যে ঘুম ভেঙেছে, দেখে চুড়িগুলা সব ভেঙেছে, দইটা ছিল শিকায় ঝোলানো, ইটের টুকরো দিয়ে মেরে দইয়ের হাঁড়িটা ভেঙেছে, দরজা ভেঙেছে। ব্রজগোপী মাথায় হাত দিয়ে বসেছে, হায় হায়, আমি তো দেখছিলাম স্বপ্ন, এই স্বপ্নের মধ্যে সেই পড়ে গেছে। যেমন দেখেন না, যারা ট্রেনে বাঁচে, যারা হকার চা বিক্রি করে না, ওই রাতের বেলায় এসে ওই চাই 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 করে না। এখানে হয়তো বাড়ির হয়তো প্রতিদেবতা নেই, যাদের আছে তারা জানে। এই জন্য গীতায় বলেছে যে যথমান প্রপদান্তে তাং সদা ভাজাম মহা মম বর্তানো বর্তান্তে মনুষ্য পার্থ সর্বসাহা। আমরা যদি ভগবান চিন্তা করি তাহলে ভগবানকে দেখতে পারবো। আর যদি আমরা সব সময় এই সংসার 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 করে মিশে গেল কাল, লাবনা হইল কিছু, ঘটিল জঞ্জাল। এই জঞ্জাল একটু ত্যাগ করে একটু ভগবত চিন্তায় আমাদের মন দিতে হবে। কলিযুগে জন্মগ্রহণ করেছি, অল্প আয়ু, হ্যাঁ, তার মধ্যে আমাদের চলে যেতে হবে 60, 70, 80, চলে যেতে হবে কাশি। নিতাই গৌর প্রেমানন্দ। সেই জন্যে যারা এখানে আমার মায়েরা সবাই ভক্তিমতী মায়েরা উপস্থিত হয়েছেন, আস্তে আস্তে এই ভক্তির লাইনে আসুন। তুলসীর মালা গলায় দিন, একাদশী ব্রত পালন করুন, জন্মাষ্টমী, নৃসিংহ চতুর্দশী, রামনবমী তিথিগুলো পালন করুন। আর আস্তে 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 একটু আহার সংযম করে ভগবান আরাধনায় মগ্ন হন আপনারা। আপনাদের জীবন সার্থক হবে। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার। আপনি গুণকীর্তন করবেন, আপনার স্বামীকে করাবেন, আপনার পুত্র কন্যাকে করাবেন, তারা আবার পাশের বাড়ির একজনাকে ভগবত গুণকীর্তন সেবা করাবে, তাতেই জন্ম সফল হয়ে যাবে। আর বসে না থেকে এবার উঠুন, আমার তো যেতে হবে, অনেক দূর রাস্তা যেতে হবে। ডায়মন্ড আমরা গৌরী মঠে থাকি। আপনাদের চরণে আমার বিনীত নিবেদন, আমি দু একটি ভজন কীর্তন করে সমাপ্ত করব। আপনারা সবাই ডায়মন্ড গৌরী মঠে যাবেন। আগামী আগস্টে 24 তারিখ থেকে বসে রাখলাম। আগামী আগস্টের 24 তারিখ থেকে সেপ্টেম্বরের 19 তারিখ পর্যন্ত 24 দিন অনুষ্ঠান। বলুন, আগামী আগস্টের 24 তারিখ থেকে সেপ্টেম্বরের 19 তারিখ পর্যন্ত প্রায় 1 মাস অনুষ্ঠান হবে ডায়মন্ড গৌরী মঠে। মঠের 50 বছর পূর্তি উৎসব। আপনারা সবাই আমাদের ডায়মন্ড গৌরী মঠে যাবেন। মায়াপুর শ্রী চৈতন্য মঠের ব্রাঞ্চ, আমাদের আকর মঠরা শ্রী চৈতন্য মঠ যে মায়াপুর, ওই মঠের ব্রাঞ্চ ডায়মন্ড গৌরী মঠে সবাই যাবেন। আমি নিমন্ত্রণপত্র দিয়ে যাচ্ছি, কেন এখানে আসা আমার পক্ষে তো সম্ভব হয় না সবসময়। আমাদের বিষ্ণুপ্রভু আহ্বান করে নিয়ে এসছেন, তা আপনাদের অনেক ভক্ত দর্শন করতে পারলাম। আপনারা আমাকে কৃপা দৃষ্টি করবেন। মঠে যাবেন সবাই, হরি বল। মায়েরা যাবেন তো সবাই? তাই গৌর প্রেমানন্দে নদিয়া গোত্রমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট জীবের কারণ। নদিয়া গোত্রমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট্ট জীবের কারণ। নদিয়া গোত্রমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট জীবের কারণ। নদিয়া গোত্রমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট্ট জীবের কারণ। শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন, শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন, শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন, শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন। পাতি আছে নাম হট জীবের কারণ। পাতি আছে নাম হট্ট জীবের। নদিয়া 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 গোত্রমে নিত্যানন্দ মহাজন,
প্রভুর কৃপায় ভাই মাগি এই ভিক্ষা। বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। বলো কৃষ্ণ লহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। বলো কৃষ্ণ বল কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। বলো নদিয়া 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 গোদ্রুমে নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম হট জীবে নদিয়া গোত্রী নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম হট্ট জীবের কারণ। কৃষ্ণের সংসার গড় ছাড়িয়া না চায়। বলো কৃষ্ণের সংসার গড় ছাড়িয়া না চায়। জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। বলো জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। আরে জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। বলো নদিয়া এই নদিয়া গোবিন্দ নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম হত জীবের কারণ। গোত্রী নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম হট্ট জীবের কারণ। শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন শ্রদ্ধাবান জন হে সত্যবান জন পাতিয়াছে নাম হত জীবের কারণ। পাতিয়াছে নাম হট্ট জীবের কারণ। বলো নদিয়া হরি বল। নদিয়া নদিয়া গোত্রী নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম হত জীবের কারণ। নদিয়া গোত্রী নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম হট্ট জীবের কারণ। নদিয়া গোত্রী নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম হত জীবের কারণ। নদিয়া গোত্রী নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম হট্ট জীবের কারণ। নদিয়া গোত্রী নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম হত জীবের কারণ। शाम तेरी पंक्सी भोकारे राधाना शाम तेरी बंसी भोकारे राधाना। হরি বল, হরি বল। लोक कहे मेरा को वही बदना। लोक कहे मेरा को वही बदना। शाम तेरी बंसी हरि बोल। शाम तेरी बंसी पुकारे राधाना। लोक कहे मेरा को वही बदना। लोक कहे मेरा को वही बदना। साबर के बंसी बजने से कहा। साबर के बंसी बजने से कहा। राधा कभी शाम को मेरा कभी राधा कभी श्याम गुरु मीरा का विशाल।
के बंसी पुकारे राधा श्याम तेरी बंसी पुकारे राधा कहे मेरा आलोक कहे मेरा पुकारे राधा राधा को भी साम को राधा को भी साम को हम तेरी बंसी पुकारे राधा हम तेरी बंसी पुकारे राधा लोग कहे मेरा लोग कहे मेरा साबड़ के बंसी बजने से काम साबड़ के बंसी बजने से काम राधा कभी शाम को ओ राधा कभी शाम को मेरा राधा कभी शाम को राधा कभी शाम को मेरा कभी शाम बोलो वृंदावन बिहारी लाल की श्रीमती राधा रानी की बोलो वृंदावन धाम की जसोदा मैया की नंद महाराज की जगन्नाथ बलदेव सुभद्रा जी की जय अनंत बड़ी वैष्णव बिंद की साधु गुरु वैष्णव की हरिनाम संकीर्तन की निताय गौर प्रेमानंदे हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम हरे कृष्ण हरे हरे राम हरे हरे कृष्ण हरि कृष्ण कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे निताई गौर हरि सबाई बोलून निताई गौर हरि जय भक्ति सुंदर केशव महाराज की भक्ति सुंदर केशव महाराज आगमन की समागत भक्तवृंद की हरिनाम संकीर्तन की जय